দাও তাও আমি বলবো যে না, আমি পৃথিবীর কোনো সম্পদ চাই না, আমি শুধু কোরআন শরীফের সূরা নিসার এই 5টা আয়াত চাই। সুবহানাল্লাহ। কালকে সকালবেলা 3 মাথার যা বলেন, জোরে করেন সুবহানাল্লাহ। তাদের কাছে কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম নাই, তাদের কাছে দাম আছে, আমাদের কাছে দাম নাই। আমাদের কাছে যদি দাম থাকতো তাহলে আজকে দেশের মানুষকে চিল্লাতে কিছুই করতে পারলাম না। ইসলামিক স্টেট হোক, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। ইসলাম শুধু ধর্মের নাম নয়, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। সব এর ভিতরে আছে। নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, খুলে খুলে মানুষের জন্য সুন্দর করে বর্ণনা করেছেন কে? আল্লাহ পাক এর ভিতরে বর্ণনা করেছে। এই জন্য এটা হলো জীবন ব্যবস্থা। হিন্দু এটা একটা ধর্ম হতে পারে, সেটা ভিন্ন কথা। খ্রিস্টান সেটা একটা ধর্ম হতে পারে, কিন্তু জীবন ব্যবস্থা নয়, ওটা জীবন ব্যবস্থা নয়। আর কোরআন শরীফটা হলো মানুষের একেবারে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এখন আসুন মানুষেরা কি কারণে জাহান্নামে যাবে। তার ভিতরে একটা কারণ হলো যেটা বললাম, এতিমদের সম্পদ যারা জুলুম করে অত্যাচার করে মেরে খায়, তারা সাইর নামক জাহান্নামের ভিতরে যাবে। এরপরে ভাইয়েরা আমার 2 নম্বরে হলো শিরক যদি মানুষেরা করেন, শিরক গুনাহ করলেন, তারা তাদের গুনাহ জীবনে কোনোদিন মাফ হয় না। তওবা করে যদি ফিরে আসে সেটা ভিন্ন কথা, যদি তওবা ছাড়া মারা যায় নির্ঘাত সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য কোরআন শরীফের ভিতরে আছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরক গুনাহ হলো মস্ত বড় গুনাহ, এই পাপ করো না। শিরক গুনাহ কত বড় পাপ! মানুষ যদি মূর্তি বানায়া নিজ হাত দিয়ে তার সামনে মাথা নত করে না, মানুষ করে না, তার সামনে মাথা নত করলে এটা শিরিক হয়ে যায়। আচ্ছা, শিরিক যদি একটা আয়াতের জন্য যদি শিরিক হয়ে যায়, আমি আর আপনি কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত আছে, আমরা কয়টা মানতেছি? তখন সেটা শিরিক হয় না? মানুষ আমরা এখন পৃথিবীর ভিতরে মানতেছি হলো আব্রাহাম লিঙ্কনের আইন। তারপরে আমাদের বাংলাদেশে অনেক আইনজীবী আছে, তারা আইন করছে। পৃথিবীর ভিতরে এক কুত্তা আর এক কুত্তার আইন মানে না, এক হাঁস আর এক হাঁসের আইন মানে না, এক মানুষ আর এক মানুষের আইন মানে না। অথচ বাংলাদেশে আব্রাহাম লিঙ্কনের আইন দিয়া পৃথিবীটা 6 লাভ হয়ে গেছে, সব দেশের মানুষ মানতেছে। কথা বলেন ঠিক? অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে আছে, চীন দেশে যদি কোনো মানুষ যদি ওই মানে ধরা পড়ে যে ইনি হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, লোক ফুলে কলা গাছ হয়ে গেছে, কেমনে হলো, এটা যদি প্রমাণিত হয় যে সঠিকভাবে ধনী হয়েছে, তাহলে কোনো সমস্যা নাই। আর তাকে হিসাব দেওয়া লাগবে, যে হিসাব দেওয়ার পরে যদি দেখা গেল তার সংসারের ভেতরে এলোমেলো আছে, হজরলব আছে, সঙ্গে সঙ্গে ওকে ধরবে, ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে। তোমার মতো লোকের দরকার নাই। দেখছেন শাস্তিটা কি তাদের দেশের? এই জন্য আপনি 2 নম্বরই করে কামাই করার সুযোগ চীন দেশ নয়। আর আমাদের দেশের চাইতে সম্ভবত ওরাই পরে স্বাধীন হচ্ছে, আর ওদের এত উন্নত হিসাব ছাড়া। কথা কোন ঠিক না? ওরা চুরি বোঝে না, ডাকাতি বোঝে না, ছিনতাই বোঝে না, রাহাজানি বোঝে না, মেরে খাওয়া কি বোঝে না, ইতিমের সম্পদ কেমনে মেরে খায় এটা ওরা বোঝে না। যত পেঁয়াজ হলো আমাদের ভেতরে, যত পেঁয়াজ হলো মুসলমানদের ভেতরে। কথা কোন ঠিক না? এই জন্য মানুষেরা জাহান্নামী হয়ে যায়। তাহলে বোঝা গেল যে আল্লাহর আইন যদি না মানি, আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে তার, এটাও যদি না মানি, এই কারণে আমরা জাহান্নামী হয়ে যাব। কি ভাই বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? আইনটা করছি কি, বিয়ে করা লাগবে, এটা আল্লাহর আইন আমরা করছি। এরপরে সোলবল হবে, বাচ্চা হবে, এটা আমরা মানছি। এরপরে আইন মানছি, আল্লাহ পাক বলছে রোজা রাখো, রোজার আইন মানছি। এরপরে ঈদের মাঠে নামাজ পড়া লাগবে, রাসূল বলছে, এটাও আমরা মানি না। কোনটা? কিছু মানি আর কিছু ছেড়ে দিছি। এই মানে কোরআন শরীফের কিছু অংশ মানতেছি আর কিছু অংশ ছেড়ে দিছি। আল্লাহ পাক বলছে এই লোকগুলা হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো সমাজের ভিতরে, দেশের ভিতরে সলিড কাফির। আমরা তো কাফিরদের দলে চলে যাচ্ছি, তবে আমরা চেষ্টা করতেছি আল্লাহর হুকুম আইনের জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা বেঁচে যাব। আর যারা চেষ্টা করতেছেন না, তারা রেডি থাকেন, কবরের ভেতর থেকে শুরু হয়ে যাবে। কি ভাই বিরক্ত হচ্ছেন আমার কথা শুনে? না ভাই, পুরোটাই মানা লাগবে, না মানলে চেষ্টা তো করা লাগবে। রাজি আছি তো? রাজি আছি তো নাকি? কন যাক ইনশাআল্লাহ। এরপরে ভাইয়ের আমার 3 নম্বরে হলো আল্লাহর নবী বলেছেন, যারা এই পৃথিবীর ভিতরে, দুনিয়ার ভিতরে যারা কিয়ামতকে যারা অস্বীকার করবে তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলেন, বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আতাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈর। সূরা ফুরকানের ভিতরে আসছে, আল্লাহ পাক বলছেন বাল কাযযাবু বিস-সাআ, এই লোকগুলা কিয়ামতকে তারা অস্বীকার করেছে। এই অস্বীকার করার কারণেই তারা হালাল হারাম কিচ্ছু বেঁচে চলে না, আর বেঁচে না চলার কারণেই এই লোকগুলা আমি আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের ভিতরে আগুন প্রস্তুত করে রেখে দিয়েছি। এরা হালাল হারাম মানে নাই,
না মানার কারণে আল্লাহ পাক এদের জন্য জাহান্নামের ভিতরে আগুনের ব্যবস্থা করে দিয়েছে। এরপরে ভাইয়ের আমার সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ পাক বলছেন, মানুষ যখন কিয়ামতের দিন জান্নাতীরা যখন জান্নাতের দিকে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে চলে যাবে, যখন তারা ভাগ হয়ে যাবে যাহার পরে জাহান্নামের যে দ্বার রক্ষী তার নাম হলো মালিক। মালিক তখন ডাক দিয়া বলবে, এ জাহান্নামীরা আলাম ইয়াতিকুম নাযীরা, তোমাদের কাছে কি পথ দেখানোর জন্য কোনো লোক যায় নাই? তোমাদের কাছে কি কোনো নবীরা আসে নাই? তোমাদের কাছে কি রাসূলরা আসে নাই? তোমাদের কাছে কি পয়গম্বররা যায় নাই? তোমাদের কাছে কি আলেমরা যায় নাই? সেই দিন তারা বলবে ক্বালু বালাম, বলে হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা মনে করতাম ফায়ুকাযযিবুনাকা, এই হুজুররা, এই মাওলানারা, এই নবীরা, এই রাসূলরা, এই মুসলমানেরা মনে হয় বানায়া বানায়া মিথ্যা কথা বলে, মনে হয় বানায়া বানায়া মিথ্যা কথা বলে। বলে তাহলে এত বড় নিকৃষ্ট জায়গা, এত বড় খারাপ জায়গা, এত বড় আযাবের জায়গা, আজকে এই জায়গার ভিতরে তোমরা কেন আসলা? তোমাদের অপরাধটা কি ছিল? সঙ্গে সঙ্গে জাহান্নামীরা কোরআন শরীফের মতো কিতাবের আয়াতগুলো জাহান্নামের ফেরেশতা মালিকের কাছে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ হলো আমরা এই দুনিয়ার ভিতরে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এক নম্বর অপরাধ হলো এটা। নামাজ কত বড় ইবাদত, নামাজ পড়বেন। সিজদা তো যখন কোনো মানুষ দেয়, হাদিস শরীফের ভিতরে আসছে, এই সিজদাটা শুধু মাটির উপরেই থাকে না, এই সিজদাটা পরে কার পায়ের কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই জন্য জমিন তখন চিৎকার দিয়ে বলে, আল্লাহ এই তোমার এই বান্দাটা এত সুন্দরভাবে সিজদা দিয়েছে, এই যুবকটা এত সুন্দরভাবে সিজদা দিয়েছে, আমি মাটি আর ওজন সহ্য করতে পারতেছি না, আল্লাহ তুমি একে মাফ করে দাও। মাপ না করা পর্যন্ত আমি তোমাকে বলতেই থাকবো। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলে, যা, তার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ পাক সিজদা দেওয়ার কারণে সব গুনাহ খাতা মাফ করে দিলাম। ফিরির ব্যবস্থা করে দিয়েছে নারীদের জন্য, কত অধিকার তাদের। আর বলে নারী নাকি ইসলাম নাকি তাদের অধিকার দেয় না। যাক, কথা ওদিকে যাব না। এরপরে আসুন, যাদেরকে বিয়ে করা যাবে না সেই সম্পর্কেও এই সূরার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছেন। মাকে বিয়ে করা যাবে না, শাশুড়িকে বিয়ে করা যাবে না, দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না। এখন তো সিস্টেম অন্যটা হয়ে গেছে, শালিকেও বিয়ে করে শাশুড়ি নিয়েও হেরে যায়, যায় কি যায় না কোন? তো এই হলো এখন পরিস্থিতি, এই হলো পরিস্থিতি। এই জন্য আমি এই বিষয়গুলো আলোচনা করে দিচ্ছি আপনাদের। এরপরে অবৈধ আয় করা থেকে বিরত থাকার কথা আল্লাহ পাক এই সূরার ভিতরে আদেশ করেছেন। অবশ্যই আপনাকে হালাল রুজি রোজগার করতে হবে, মানুষকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্যই আল্লাহ পাক এই সূরার ভিতরে সুন্দরভাবে হালালের কথা বর্ণনা করে দিয়েছে। এরপর 8 নম্বর হলো হত্যা করা বা আত্মহত্যা করা আল্লাহ পাক নিষেধ করেছেন। কোনো মানুষ আত্মহত্যা করতে পারবে না, কোনো মানুষ নিজে আত্মহত্যা করতে পারবে না। যে অবস্থায় আত্মহত্যা করবে ওই অবস্থায় কিয়ামতের দিন তাকে উঠতে হবে। আপনি যদি তলোয়ার দিয়ে নিজে নিজেকে জবা করেন, আপনি দড়ি দিয়ে গলায় ফাঁসি লাগাবেন, ওই অবস্থায় আপনাকে আল্লাহ পাক হাসরের ময়দানে উঠাবে, ওই শাস্তি হবে তার। সেজন্য সাবধান, আত্মহত্যা করার জন্য যত দুঃখ কষ্ট থাক, শাররিহি ওয়া খাইরিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক সবার মালিক কে? সব আল্লাহ পাক দেখতেছেন। আপনার আমার শুধু ধৈর্য ধরা লাগবে, কারণ ধৈর্য হলো বিশাল নিয়ামত। ধৈর্য আপনি ধরবেন, নফল ইবাদত করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামার ভিতরে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ পাক ধৈর্যের কথা বলেছেন। ধৈর্য ধরো, বিশাল ধৈর্যের গুণ আছে, আমার আলোচনার বিষয় ওঠা না। এরপরে আসুন, 9 নম্বর হলো বড় বড় পাপ থেকে বাঁচলে আল্লাহ পাক ছোট ছোট পাপ যা আছে সব পাপগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যদি বড় বড় শিরক করবেন না, অন্যায় করবেন না, চুরি করবেন না, ডাকাতি করবেন না, ছিনতাই করবেন না, আল্লাহ পাক তাহলে খুশি হয়ে বড় পাপ থেকে আপনি সরে থাকলেন, সাদাবাজি করলেন না, বড় পাপ থেকে রক্ষা বাঁচলেন, ছোট পাপগুলো আল্লাহ পাক এমনি মাফ করে দিবেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক আলোচনা করেছে। এরপরে 10 নম্বর হলো ওযু এবং তায়াম্মুমের আয়াত আল্লাহ পাক এই সূরার ভিতরে নাজিল করেছেন। তাছাড়া ওযুর আয়াত কই পাবো? হাত ধোয়া লাগবে, চোখ ধোয়া লাগবে, মুখ ধোয়া লাগবে, পা ধোয়া লাগবে। শীতের দিন এত কষ্ট, কত যে সওয়াব ওযু। আপনি ফজরের সময় তাহাজ্জুদের সময় উঠছেন, পয়গম্বর বলেছেন কেউ যদি ওযু করার সময় হাতগুলা ধয়, হাতগুলা ধুচ্ছে, বাম হাত ধুচ্ছে, মুখে পানি দিচ্ছে, হাত ধুছেন, হাতের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। মুখের ভিতরে কুলি দিয়েছেন, যত মিথ্যা কথা বলেছেন, অন্যায় খারাপ কথা বলেছেন, মুখের গুনাহগুলা সঙ্গে সঙ্গে ঝরে যায়। মুখমণ্ডলের গোটা পানি দিয়েছেন, মুখমণ্ডলের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। পয়গম্বর বলেন মাথা মাসা করেছেন,
মাথার গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়, পা যখন ধুয়েছেন পায়ের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেয়। যখন আপনার ওযুটা কমপ্লিট হয়ে গেল, শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর কালেমা শাহাদাত যখন আসমানের দিকে তাকায়া বলেছেন, হাদিস শরীফের ভেতরে আসছেন, সঙ্গে সঙ্গেই আল্লাহর নবী বলেন জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ পাক খুলে দেয়। তাহলে ওযু করার দরকার আছে না নাই? আছে। এটা গেল মোটামুটি একটা বিষয়। তবে এর ভিতরে 176টা আয়াতের যদি একটা করে বিষয় বলেন, 176টা বিষয়। আমার বিষয় ওটা না। আমি আয়াতটা তেলাওয়াত করেছি হলো ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতীমা যুলমান। ইন্না হরফে মুসাব্বাবিল ফিল, আল্লাযী এটা হলো আল্লাযী, আল্লাযাইন, আল্লাযুনা ইসমে মৌসুলা ব্যবহার করা হয়েছে। নিশ্চয় যারা, একটা একটা করে অর্থ বলি, আপনি একটা একটা করে শুনেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী মানে যাহারা, ইয়াকুলুনা মানে খায়, ইয়াতীমান এতিমদের, গরিবদের, মিসকিনদের, এতিমদের মাল খায়, জুলমান জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ পাক বললেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, আসলে তো সে হারাম মাল খায় না, বরং পেটের ভিতরে যা ঢুকাচ্ছে, বুতুনিহিম, বাতনুন মানে হলো পেট, বুতুনিহিম পৃথিবীর সব মানুষ যদি হারাম খায়। এজন্য আল্লাহ পাক এখানে জুমার সিগা ব্যবহার করছে, সব মানুষের পেটের ভিতরে নারা, তাদের খাবার দিয়ে ভর্তি করে নাই, সব আগুন দিয়ে ভর্তি করে দিয়েছে। তাও নাউজুবিল্লাহ জোরে হলো না। কি হারাম চলবে না হালাল চলবে? হালাল না হারাম? আমি যদি 2 টাকা মেরে খাই, কিয়ামতের দিন আবার হিসাব দেওয়া লাগবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো মানুষ পেটের ভেতরে 1 লোকমা পরিমাণ তার দানা থাকে হারাম, এই হারাম খাওয়ার কারণে ওই পেটটা সহ সে নিজেই সে জাহান্নামী হয়ে যাবে, 1 লোকমা সহ। আর আমাদের গোটা বডি তো হারাম হারাম হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? আমরা এতিমদের মাল খেতে খেতে মানে বাজি না। এতিমদের তো সেই সময়গুলো এতিমের খাচ্ছিল, ওরা বোঝে নাই, জাহেল যুগের মানুষ ছিল, মূর্খতার যুগের লোক ছিল, মূর্খ ছিল, এই জন্য তারা বোঝে নাই। আর আজকে শিক্ষার নামের কলঙ্ক, একটা যদি খালি কলমের পেঁয়াজ দেয়, কোটি কোটি টাকা এতিমদের মাল ভোগ করতেছে। আসল কথা যদি কই, পেটের মধ্যে যাবি হলো মই, পাওয়া যাবি না শেরপুরে সৌদি আর দই। কি ভাই বুঝতে অসুবিধা হচ্ছে? এই হলো বর্তমানের পরিস্থিতি। এই জন্য হালাল খান, আপনার কোটিপতি হওয়া লাগবে না, সম্পদ বেশি হওয়া লাগবে না। হালাল উপায়ে যে অবস্থায় থাকেন না কেন, আপনি মরবেন, কবর নামক দরজাতে সুন্দর শুনে তখন জান্নাতুল ফিরদাউসের মেহমান হয়ে যাবেন। এটা আল্লাহ পাকের কথা। কবরে যাবেন, সালামান কাওলাম মির রব্বির রহিম, আল্লাহ পাক তোমাকে কবরের ভেতরে সালাম জানাবে। আর আমি আর আপনি চিন্তা করছি, সারা জীবন যত চুরি ডাকাতি ছিনতাই রাজনীতি ধর্ষণ মানে সাদাবাজি যত যা আছে মেরে খামো, কাবা শরীফের কাছে যে তওবা করবো, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। একবার হজ করে বেড়েছি, কাবার গেরাব ধরে টানাটানি করেন যদি, লাভ হবে না। তার কারণটা হলো আল্লাহ বলবে, আমি আর আপনি বলতেছি লাব্বাইক, বলতেছি উপস্থিত, আল্লাহ তুমি আমার উপস্থিতি গ্রহণ করো। আর আল্লাহ পাক ফেরেশতাদের বলবে লা লাব্বাইকা লা সাদাইক, ওকে বলে দাও ওর উপস্থিতি আমি গ্রহণ করতেছি না। তার কারণ পেটের ভিতর যা নিয়ে এসছে হারাম, তারপরে শরীরের সাথে জুব্বা পড়ছে সেটা হারাম, টুপি দিয়ে মাথার দিয়ে আসছে সেটাও হারাম। আর এসে লাব্বাইক বলতেছে লা লাব্বাইকা লা সাদাইক, ওর উপস্থিতি আমি গ্রহণ করলাম না। কেউ ঠেকাতে পারবে না? হরতাল করে ঠেকান যাবে আল্লাহ? যারা নামাজ পড়ে না, আমরা আল্লাহর বিরুদ্ধে হরতাল করলে, নামাজ যারা পড়ে না, হিন্দুরাই বলতো আমাকে কোবাবে, কথা কোন ঠিক? সেই জন্য ভাই ঠেকাতে পারবো না। কি করবেন এত সম্পদ? দেখেন দেখতে দেখতে আমার ছোট যারা কবরস্থ করছি, নিজে জানাজার নামাজ পড়ে রাখতেছি, ছোট বাচ্চাকে জানাজা করতেছি, দাদা বেঁচে আছে নাকি কবরে চলে গেছে। এখান থেকে শিক্ষা নিতে মন চায় না যে আমারও একদিন এই আমার লোকজন নামাজ পড়াবে, আমার আর আপনার জানাজার হয়ে গেছে, শুধু বাকি হলো আজানও হয়ে গেছে, আজান হয়ে গেছে, খালি বাকি হলো নামাজ পড়ান। নামাজ পড়তে আর কত টাইম সময় লাগে? যে কোনো টাইমে আপনার আর আমার কিন্তু নামাজ হয়ে যেতে পারে, কথা বলেন। এই জন্য আজকের থেকেই এতিমের মাল আর ভোগ করবো না। তবে হুজুর মিম্বর যখন হম, চেয়ারম্যান যখন হম, একটা 2 সেন্টে কাঠ যদি 10,000 টাকা না বেশি, হুজুর তাহলে আবার কেন কথা কন? ওটা তার এতিম না, ই হলো এতিমকে মানে আর বড় ডাকাত, কথা কন ঠিক কিনা? ওই মেম্বার চেয়ারম্যানের দোষ আছে, খালি একলা আমার দোষ নেই, আমাকে দোষ নেই। কারণ হলো আমরা একটা ভোটের সময় দরজা জানলা দুটোই খুলে রাখছি, খুলে রেখে খালি কিছু কষা 1000 টাকা লোক দেবি কেন তাকে ভোট দেবে। জাহারাল ফাসাদু ফিল বারদি ওয়াল বাহর বিমা আকাসাবাত আইদিন নাস, আল্লাহ কথা জলে স্থলে যে বিপর্যয় দেখো, এটা আমি আল্লাহ দিই না, এটা তোমাদের 2 হাতের কামাই, সিলকুটি মারছি, কথা বল। ওরা যে মেম্বার চেয়ারম্যান হইয়া আমরা বোর্ডের কাছে বাড়ি, ভালো যে বোর্ডের ইটা পর্যন্ত বেঁচে খায় না, জাতির কপাল ভালো, 1 টাকাও নেবেন না আমার চেয়ারম্যানের কাছে। আমি যখন যাই খালি আমার দেখার সাথে কি আবার কি জন্য আসছো, আমি এই জন্য আসছি, সাথে সাথে ওটা সই হয়ে যায়। আর ওগুলো ওর পাশে বলতে, হুজুর আমাকে দেন, আপনাকে ভোটের সময় কয় টাকা দিচ্ছি, কথা কন।
আর 1 টাকা না পেলে 2 টাকা না পেলে ও এখন থেকে সিদ্ধান্ত নেবেন নির্বাচনে যত টাকা খরচ হবে লোকজন যারা দিবি চা খিলাবি এক কাপও চা খাবেন না, আমার কেউ কখনো চা খিলাবে না। যখনই শুনি যে এটা নির্বাচনে চা বিল্লাদে তুই বাচ্চা খাগে ওটার পরে আমাকে খাওয়াস, এটাও নিয়ে নিয়ত করেন, এটাও নিয়ত করেন। কিয়ামতের দিন বাঁচার কোনো কায়দা থাকবে না। সেই জন্যই তুই এতিম করে গম মেরে খায়, মশলা মেরে খায়, চাউল মেরে খায়, খাই কি কারণে? আমরাই তো ভুল করছি। কি বিরক্ত হচ্ছে? লাভ হবে না, একটু শোনেন। আর আল্লাহ পাক বলছেন কি নারা ওয়াসায়াসলাউনাহা সাইরাম, এরপরে আল্লাহ পাক বললেন এরা সাইর নামে জাহান্নামের দিকে চলে যাবে। অতি সত্বর আল্লাহ পাক বলছেন এরা সাইর নামে জাহান্নামের দিকে চলে যাবে। জাহান্নামের নাম সাইর একটা জাহান্নাম আছে, যেটা এই কোরআন শরীফ ওয়াসায়াসলাউনা সাইরা, এরা সাইর নামে জাহান্নামের ভিতরে যাবে। জাহান্নামের সংখ্যা বলেন তো কয়টা? 7টা না 8টা? 8টা, 7টা। এলোমেলো হয় না তো, এলোমেলো করা যাবে না। 7এ দোজক 8এ মনে আছে তো নাকি? এই চিন্তা ভাবনা করা লাগবে। 7এ দোজক, 7টা দোজক। 1 নম্বর দোজকের নাম হলো জাহান্নাম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আগে বলে দিয়েছে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের ভিতরে যারা থাকবে 1 নম্বর হলো তারা গুনাহগার মুসলমান। এই জাহান্নামের ভিতর থাকবে গুনাহগার মুসলমানেরা। আমরা গুনাহগার যদি হই আর গুনাহ যদি আল্লাহর কাছ থেকে মাপ না নেয়, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, তওবার দরজা এখনো খোলা আছে। কারণ সূর্যটা এখনো তো পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিম দিক থেকে ওঠে নাই। তওবার দরজা খোলা আছে। আপনি আর আপনি তওবা করব, আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিবে। আমার ভাইরা 2 নাম্বার হলো লাজাম। এই লাজার ভিতরে থাকবে হলো পৃথিবীর যত খ্রিস্টান আছে সব খ্রিস্টানরা থাকবে হলো লাজার ভেতরে। 3 নম্বর হলো হুতামা। এই হুতামার ভেতরে থাকবে হলো পৃথিবীর ভেতরে যতগুলা ইহুদিরা আছেন সবগুলা ইহুদিরা, তাদের হিসাব করা লাগবে না, তাদের কিছু যোগ বিয়োগ করা লাগবে না। এরা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে হুতামার ভেতরে এরা চলে যাবে। এরপরে আসেন 3 নম্বর গেল। 4 নম্বর হলো সাইর। সাইরের ভেতরে থাকবে হলো শয়তানেরা। আর যারা শয়তানের গোলামি করে তারাও শয়তানের সাথে সাথে জাহান্নামের দিকে চলে যাবে। এরপরে আসুন 5 নম্বর হলো সাকার। এই সাকারের ভেতরে থাকবে যারা বলে আল্লাহ নাই, রব নাই, স্রষ্টা নাই, বিধানদাতা নাই, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ নাই, স্রষ্টা নাই, যারা নাস্তিক, যারা মুরতাদ হয়ে গেছে, এই নাস্তিক মুরতাদরা এই সাইর নামক জাহান্নামের ভেতরে যাবে। যারা সেকুলারকে বিশ্বাস করে যে আল্লাহ নাই, রব নাই, আমার দেশের হিন্দুরা তাও বিশ্বাস করে যে উপরে একজন আছে, তার মানে কি রব একজন আছে। ওরা ভগবান বলে, আমরা আল্লাহ বলি। পার্থক্যটা শুধু এই। তাও ওরা বলে না যে না আল্লাহই নাই, দেয়ার ইজ নো গড, স্রষ্টাই নাই, এই কথা কিন্তু তারা বলে না, বলে যে আল্লাহ একজন আছে। এরপরে ভাইয়েরা আমার 5 নম্বর গেল। নাস্তিকরা সেখানে থাকবেন। এরপরে 6 নম্বর হলো হাবিয়াম। এই হাবিয়ার ভেতরে হিন্দু বৌদ্ধ যারা আছে তারা এখানে বসবাস করে, তারা থাকবে আযাবের ভেতরে। আর 7 নম্বর হলো জাহিম। এই জাহিমের ভেতরে থাকবে হলো পৃথিবীর সব মুনাফিকেরা। মুসলমানদের ভিতরে কিছু মুনাফিক থাকবে, এই মুনাফিকরা থাকবে হলো 7 নম্বরেরটা। 1 নম্বর মুসলমান, জাহান্নামের ভিতরে থাকবে গুনাহগার মুসলমান। আর 7 নম্বরটা থাকবে হলো এরাও হলো মুনাফিক মুসলমান। এখন আসেন, আমি যে কথাটা বলতেছিলাম, এখন কোরআন হাদিস দিয়ে কিছু কথা আমি শুনি। সেটা হলো এই যে হাদিসটা আমি আপনাদেরকে শুনাইয়া দিলাম, এই কথাগুলো যে শুনলাম, জাহান্নামের কথা, এই জায়গার ভিতরে এই কোরআন শরীফের এই সূরা যখন নাজিল হয়, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আমি পৃথিবীর যদি সব সম্পদ যদি আমাকে দেওয়া হতো, আর এই কোরআন শরীফের এই সূরা নিসার ভিতরে 5টা আয়াত আছে, এই 5টা আয়াত যখন আমি পেয়েছি, তোমরা যখন পৃথিবীর সব সম্পদ আমার কদম মোবারক, আমার পায়ের নিচে নিয়ে এসে